Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina সকলি চিনিল তার সত্তাকে এ বিশ্ব পৃথিবী যা কিছু আছে সকলি চিনিল তার স্রষ্টাকে শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জলে মরি ওহে আমার রব্বানা আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াকিল দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনে আবার তোমার করবে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা কবর হবে আসল বাড়ি জেনেও কি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নরসিংহপুর আমাদের আব্দুল সালাম ভাইয়ের বাড়িতে উপস্থিত আছেন বাড়ির
কর্তা আমাদের আব্দুল সালাম ভাই, এবং সে সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই, এবং সে সাথে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী যারা আছেন ওনারা, এবং সেই সাথে যারা উপস্থিত আছেন আদরের কচি কচি ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদেরকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আবার শাইখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আজকে আব্দুল সালাম ভাইয়ের বাড়িতে যে মাহফিল, এই মাহফিলটা কি উদ্দেশ্যে আপনারা কি জানেন? আপনারা কি জানেন? অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন, কথা ঠিক কিনা? আজকের বাড়ির এই মাহফিলটার উদ্দেশ্য হলো, আমাদের আব্দুল সালাম ভাই হলো তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের একজন একনিষ্ঠ সৈনিক, একজন মনির। বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এই চলতি মাসের ডিসেম্বরের 25, 26, 27, ডিসেম্বরের 25, 26, 27 আমাদের হলো মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারাফতের বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ। কিসের বিশ্ব ইজতেমা? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমা। সে বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য এবং এর লক্ষ্যে আজকের এখানে একটা আলোচনা ও দোয়ার মাহফিল। কথা বলতে পারছি? আমি সেই সুদূর ঢাকা থেকে গতকালকে আসছি, আজকে আপনাদের এখানে আসলাম। ইনশাআল্লাহ আগামীকাল তো আমার প্রোগ্রাম আছে আরেক জায়গায়, 2 জায়গায় প্রোগ্রাম আছে, ওখানে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করব সেই সময় আজকে সালামবের বাড়িতে আসা। আপনার এখানে যারা আছেন, যারা বসে আছেন, আপনারা অনেকে আমার মুরব্বী, কথা ঠিক কিনা? কারো ছেলের বয়সী আমি, কারো নাতির বয়সী আমি, কারো ভাইয়ের বয়সী, এরকমই তো নাকি? আমি 2-1টা মুক্তাসার কিছু আলাপ আলোচনা আপনাদের সামনে করব। আলোচনা করার মাঝে কথা যে বলে তার তো ভুল হয়, কথা ঠিক কিনা? কিন্তু যারা শুনে তারা ভুল ধরতে পারে, যে বলে ঠিক সে কিন্তু ভুল ধরতে পারে না। তো অতএব আমি আলাপ আলোচনা আপনাদের সামনে মুক্তাসার কিছু আলাপ আলোচনা করব, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আব্দুল সালাম ভাইয়ের মেহমান, কি মেহমান, আমাদের এখন আপনাদের মেহমান হয়ে গেছে, কথা ঠিক কিনা? ঠিক। আপনার হয়ে গেছেন মেজবান, আর আমি হয়ে গেছি কি মেহমান। এদিক দেন। আপনি এত কোরআন কি লিখা এক জায়গায় রাখেন, এত কোরআন কেন এক জায়গায় রাখেন? আস্তে আস্তে কত কনফার্ম। তাহলে আপনার হয়ে গেছেন কি মেজবান, আর আমি হয়ে গেছি কি মেহমান। মেহমানের সাথে কি ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? ভালো ব্যবহার করে। তাহলে আমি যদি ভুলভ্রান্তি যদি করি, আপনারা ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, নাত হিসাবে কি মাফ করে দিতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সাথে একটা সম্পর্ক আমার করা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরা, আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ থেকে এখানে আসা, আমার যিনি শায়েখ, আমাদের যিনি পীর, আমরা যেটা পীর মুর্শিদ বুঝি, যেটা পীর মুর্শিদ বলতে বুঝি, আমাদের শায়েখ হলেন আল্লামা আলহাজ মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহুম মাদ্দে জিল্লুল আলিয়া। বলি না সুবহানাল্লাহ। আমাদের যিনি শায়েখ, উনি
এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের তালিম তালকিন আমাদেরকে দেয়। ভাই মাইক ছাড়া কথা বলি, মাইক ছাড়া কথা ছিল, মাইকটা বাদ দেন। হ্যাঁ, মাইকটা বাদ দেন। এলমে শরীয়ত, এলমে তরিকত ও এলমে হাকিকত ও এলমে মারফতে কি দেয়? তালিম দেয়, তালকিন দেয়। কোথায়? আমাদের বিশ্ব ইজতেমায়। আমাদের শাইখ যিনি, উনি কমি মাদ্রাসা তো পড়ালেখা করছে, আলহামদুলিল্লাহ কই। উনি ঢাকা উনি ধামতি আলিয়া মাদ্রাসা তো পড়ালেখা করছে, আলহামদুলিল্লাহ। এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি পড়ালেখা করছেন এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে। বলি না আলহামদুলিল্লাহ। পাক ভারত এশিয়া উপমহাদেশে বর্তমান সময়ে এরকম একজন লার্নেড পার্সন, একজন শিক্ষিত পীর দ্বিতীয় আর কেউ নাই। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে তথাকথিত আমরা আমাদের বাংলাদেশ, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর আমরা যারা আছি, আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা যারা আছি, যারা বসবাস করি, চলাচল করি, আমাদের দেশে কিন্তু ঘরে ঘরে পীর। কথা ঠিক কিনা? ঘরে ঘরে পীর। আর বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। এক ঘরের মাঝে কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, আছে না নাই? হ্যাঁ, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, আছে না নাই? আছে। এখন কত হলো, বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে, বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে কি? জিরে। আর বাংলাদেশের মানুষ নষ্ট করছে পীরে। কথা ঠিক কিনা? বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে আর মানুষ নষ্ট করছে কি? পীরে। তো মানিকগঞ্জের বীর কি ওই জির বীরের মতো নাকি? না। তার কারণ কি? উনি এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে মারেফত এর তালিম তালকিন দিয়া কলবকে আত্মশুদ্ধি পরিশুদ্ধ করে দেহটাকে পাশ করানোর জন্য, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য যা যা করণীয়, উনি সেই তালিম, সেই তালকিন আমাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছে। বলি না সুবহানাল্লাহ। আমার শায়েখ বলতেছেন, পীর কোন মকসুদ না, মকসুদ হল আল্লাহ এবং আল্লাহ রাসূল। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার কথা বুঝুন তো আপনারা? কোন সমস্যা হইতেছে আপনাদের? শুনেন, আমাদের দেশের মাঝে হুজুরদের মাঝে বিভিন্ন ধরনের মতভেদ আছে। মতভেদ আছে না নাই? কেউ দাঁড়িয়ে কিয়াম করতেছে, কেউ বইয়া করতেছে, কেউ নবীরে নূরের কইতাছে, কেউ নবীরে মারিফ কইতাছে, কেউ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী পালন করে। আছে না নাই? বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন গোত্রের মানুষ আমাদের বাংলাদেশে তথাকথিত বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন দলে দলে এরকম আছে। আছে কিনা? বিভিন্ন মাসলা মাসাইল আছে, বিভিন্ন ফতোয়া আছে। কিন্তু একটা মাসলার মাঝে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, যে যে দলের হোক, যে যে মতের হোক, যে যে ধর্মের হোক, একটা মাসলার মাঝে আমরা সকলেই একমত পোষণ করি, সেটা হলো কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটার মাঝে কোন মতভেদ নাই। আছে? নাই। বন্ধুরা আমার, যেহেতু নবীনগর এলাকা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা থানা হইল নবীনগর থানা। এই থানার মাঝে অনেক আল্লাহর ওলিরা পদচারণ করছে কিনা? করছে। তার কারণ আমরা যারা আছি, আজকে দেখেন মাঝে মাঝে আফসোস লাগে যে বাংলাদেশের মাঝে ইসলামের দাওয়াত কোন কওমি মাদ্রাসার হুজুররা আনে নাই। বাংলাদেশে ইসলামের দাওয়াত কোন কওমি মাদ্রাসার হুজুররা আনে নাই। বাংলাদেশের মাঝে ইসলামের দাওয়াত কোন আলিয়া মাদ্রাসার হুজুররা আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত আওয়ামী লীগ আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত বিএনপি আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত জাতীয় পার্টি আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত জামাত ইসলাম আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত আহলে হাদিস আনে নাই। বাংলাদেশ ইসলামের দাওয়াত সরমনি বিশ্বাস আনে নাই। বাংলাদেশের ইসলামের দাওয়াত আটরশি পীর আনে নাই। বাংলাদেশের ইসলামের দাওয়াত আনছে কে? আল্লাহর ওলি আউলিয়া। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝেন? বাংলাদেশ ইসলামের কে আনছে? ওলি আউলিয়া। ওনারা যদি ইসলাম যদি না আনতেন, তাহলে আমরা এখনো হিন্দু থাকতাম। আমাদের এই জায়গার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। একটা নবীনগর থানা, নাম তো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া তার মানে আগে নামে ব্রাহ্মণরা ছিল। কি ছিল? ব্রাহ্মণরা ছিল। আমরা যদি অতীতে যদি ইতিহাস যদি গাড়ি,
দেখবেন যে আমাদের কিছু কিছু এলাকা এখনো হিন্দুদের নামের উপরে আছে, রাস্তাঘাট পর্দার আছে কিনা আছে। তাহলে দেখা যায় আমাদের এখানে হিন্দুদের নামকরণও অনেক কিছু আছে। তাহলে বোঝা গেল এই দেশটা শাসন করতে হিন্দুরা, কথা ঠিক কিনা? আজকে অলিদের পদচারণায়, অলিদের মেহনতের বদলতে আজকে আমরা মুসলমান হইতে পারছি। আমার বাপ দাদারা মুসলমান হয়েছে, বড় আব্বারা মুসলমান হয়েছে, সেই সুবাদে আমরাও এখন একটা মুসলমান, কথা ঠিক কিনা? আজকে সেই অলি আউলিয়াদের মাদার আমাদের মতো কিছু হুজুররা, কিছু সবাই না, তারা আজকে এখানে ভাঙচুর করতে চায়, ভাঙতে চায়, বলে অলিয়া উলিয়া মানতে চায় না, পীর মুর্শিদ মানতে চায় না। ও ভাই, পীর কোন মকসুদ, মকসুদ কে বলছি আমি? আল্লাহ এবং আল্লাহ রাসূল, কথা বুঝতে পারছি? হ্যাঁ, একজন আল্লাহর অলিদের দোয়াতে অনেক কিছু হয় না। অলিদের দোয়া কি বিফলে যায়? যায় না। যদি অলিদের দোয়া যদি বিফলে যাইত, হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সঙ্গীকে নিয়ে সেই ইয়ামান থেকে আস্তে 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 মাটি নিয়ে কোথায় আসলো? এই বাংলাদেশে আসলো, সিলেটের পূর্ণভূমিতে আসলো। আসার পরে মাটির সাথে মাটি মিলে গেল। যখন রাজা গর্গইবন্দ বিভিন্ন কায়দা কৌশল করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতে পারে নাই, তখন কি করছে? সুরমা নদী পাড়ি দিব। তখন কি করলো? বলো যে নৌকা, লঞ্চ, স্টিমার সব বন্ধ করে দাও, তারা যেন পার হয়ে যেন নাইতে পারে। ইতিহাস আপনারা জানেন। তখন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওনার যে দায় নামাজ ছিল, নামাজের মশলা ছিল, সেটা সুরমা নদীর উপরে বিছাই দেয়া বলছে। ওনার সফর সঙ্গীদেরকে বলছে, চলো বিসমিল্লাহ কই আল্লাহর উপর ভরসা করে যাই নামাজে পাড়া দাও। যাই নামাজে পাড়া দেওয়ার সাথে সাথে সুরমা নদী পার হয়ে আল্লাহর নবীদের মর্যাদা সত্য, ওলিদের কারামত সত্য। এই দুইটা জিনিস যারা বিশ্বাস করবে না, তাদের কোন ঈমান থাকবে না। আজকে আমরা শুধু নামধারী মুসলমান। কি মুসলমান? নামধারী মুসলমান, সামাজিক মুসলমান, গরুর গোশত খাই না মুসলমান। এখনো প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারি নাই। মুসলমান হওয়া খুব খেলা আছে, মুসলমান হওয়া খুব খেলা আছে। ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি হইছে? পাঁচটা। কথা ঠিক কিনা? সর্বপ্রথম কি আইছে? কালেমা। কথা বলেন, কথা বলেন। কালেমা। এরপরে কি আইছে? নামাজ। এখন বর্তমান সমাজে আমাদের দেশে আমরা যারা আছি, মনে কষ্ট হইতেছে আপনাদের? কথা বলতে আমরা বর্তমানে যারা আছি, আমরা এখন বর্তমানে নামাজ গুলো দৌড়াদৌড়ি করি, কালেমার খবর নাই। অথচ কথা বললেন না, কথা বললেন না, কথা বললেন না। অথচ ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। কি কি মনে আছে তো? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি কথাগুলো কেন বলি জানেন? আমাদের সর্বপ্রথম একটা কালেমা কি হয়েছে? আগে পৃথিবী থেকে আল্লাহ কি মানুষ পাঠাইছে না ধর্ম পাঠাইছে? হ্যাঁ, মানুষ পাঠাইছে। মানুষ। বর্তমান সময়ে আমরা ধর্ম নিয়ে টানাটানি করি, মানুষ পাঠাইছে আগে। কথা ঠিক কিনা? আগে আল্লাহ তাআলা পৃথিবীতে কি পাঠাইছে? মানুষ পাঠাইছে। পরে কি পাঠাইছে? ধর্ম। মানুষই যদি না বাস, আপনি আইন জারি করবেন কার উপর? এখন আমরা বর্তমানে কি করি? ধর্ম নিয়ে টানাটানি করি, বাড়াবাড়ি করি, মানুষের খবর নেই। কথা ঠিক কিনা? ইসলামের স্তম্ভ পাঁচটা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ আমরা কালেমার খবর নেই, নামাজ দৌড়াদৌড়ি করি। কি দৌড়াদৌড়ি করি? আরে মিয়া, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ফাহশায় কাজ থেকে বিরত রাখে। কে বলছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কোথায় বলছে? আল কুরআনুল কারীমে বলছে, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ভাষায় কাজ থেকে বিরত রাখে। বন্ধুরা রে, বাবারা রে, আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ি, প্রথম কাতারে যাইয়া পড়ি। কথা বলতে পারছি? অথচ আমরা নামাজ পড়াইয়া সুদ খাই, ঘুষ খাই, জিনা ব্যভিচারী করি, ওজনে কম দেই, মিথ্যা কথা কই। আছে না নাই? আপনাদের এলাকা হয়তো নাই, আমার এলাকার কথা বলতে তাহলে নামাজও পড়তাছি, সুদও খাইতাছি, মিশা কথা কইতাছি, ওজনে কম দিতাছি। এটা কেমন নামাজ পড়তেছি? আল্লাহ যে বলছে,
ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে অশালীন ভাষায় কাছ থেকে বিরত রাখে। তার মানে বোঝা গেল আমি নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে না। কথা ঠিক কিনা? নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে না। তার মানে কি আপনার কালেমার মাঝে গলত? কোথায় গলত? কালেমার মাঝে গলত। কালেমার মাঝে গলত থাকার কারণে আপনার নামাজের মাঝে গলত আইসা পড়ছে। বুখারী শরীফের হাদিসে বলছে, আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন ব্যক্তির জন্য মেরাজ, অর্থাৎ কি আল্লাহর সাথে সাক্ষাৎ। আমি আপনি 30 বছর 40 বছর নামাজ পড়তেছি, কপালের মাঝে কর ফলাইছি, আডুর মাঝে কর ফলাইছি, অথচ 30-40 বছর ধরে নামাজ পড়ি, আল্লাহর সাথে দিদার লাভ হইল না। কি নামাজ পড়তেছি? ও মেয়ে, কি নামাজ পড়তেছি? নামাজে কথা কয় না? নামাজে কথা কয়, কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি আপনার কালেমার মাঝে গলত? কোথায় গলত? কালেমায় গলত। এই জন্য আপনার নামাজে গলত, আপনার নামাজ হচ্ছে না। বুখারী শরীফের হাদিস নেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের কামিলিয়াত হইতে গেলে লা সালাতা ইল্লা বিল হুজুরি কল। সুবহানাল্লাহ। হুজুরি কলবের সহিত তুমি নামাজ আদায় করো। এখন কয়জন মুসল্লি আছে হুজুরি কলব সম্পর্কে জানি আমরা? ও ভাই জানি? নামাজ আপনি শিখলেন কার কাছ থেকে? কার কাছ থেকে নামাজ শিখছেন? আপনি অটো গাড়ি চালান, আপনার উস্তাদ আছে না নাই? হ্যাঁ, আছে না? আপনি প্লেন চালাইতেছেন, আপনার উস্তাদ আছে না? আছে। আপনি রং মিস্ত্রি কাজ করতেছেন, আপনার উস্তাদ আছে না? রাজমিস্ত্রির কাছে উস্তাদ আছে না? আছে। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজের উস্তাদ কেডা? ইমাম সাহেব। মুরব্বী কেছে ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ। আপনার এখানে অনেকে মুরব্বী আছেন, আমি আগে আপনাদের কাছে বলবে আনাইছি, কথা বুঝেন। আপনাদের নাইনাতপুর আসেনি? আছে। শুক্রবারে কিংবা ঈদের নামাজে দাদায় মসজিদে যাইতেছে নামাজ পড়তে। কই যাইতেছে? নাতি দাদা কই যাও? মসজিদে যাই। কই যাও? মসজিদে যাই। দাদা আমিও তোমার লগে যাবো। এরকম করছিনি কেউ ভাই? না, নাই না করিনি। তখন কয় একটা চলো, লইয়া গেছে মসজিদে। কই লয়ে গেছে? মসজিদে লয়ে গেছে। লয়ে গেছে ওরদা। নাতি কি ইমাম সাহেবরে ফলো করে না দাদারে ফলো করে? দাদা কইছে আল্লাহু আকবার, নাতিও দেখা কইছে আল্লাহু আকবার। দাদাই রুকুতে গেছে আল্লাহু আকবার, নাতিও রুকুতে গেছে আল্লাহু আকবার। দাদা রুকুতে করতেছে আমি আল্লাহু লিমান হামিদা গেছে। এবার দাদা কি করলো? সেজদাতে গেল, নাতিও সেজদাতে গেল। কতক্ষণ পর পরে ঘাটটা উড়াই দেয়। না না, দাদা ঘাটটা মাথা উড়াইছি, দেখি না। আমি তো নাতির নামাজ পড়তেছি, ইমাম সাহেবের যেমন পড়তেছে আমি এমনি পড়তেছি। এটা হলো নাতির নামাজ। এটা কি নামাজ? নাতির নামাজ পড়েন। আপনি নামাজ কার থেকে শিখছেন? নামাজের উস্তাদ নেই আপনার। আপনি কি দেখা দেখি মুসলমান? আপনি কি শূন্য মুসলমান? না, আমরা মুসলমান হইছি কার আদর্শে, কোন তরিকায়? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের নামাজের উস্তাদ ছিল কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আপনি নামাজ শিখতে গেলে আপনার একদম নামাজি ব্যক্তির কাছে যাইতে হবে, যে ব্যক্তি নামাজটা শিখছে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে রুকু দিতে হইব, কিভাবে সাজদা দিতে হইব, কিভাবে দাঁড়াইতে হইব, পাগুলা কেমনে রাখতে হইব, এটার ট্রেনিং দেওয়া হয় মানিকগঞ্জ দরবার শরীফে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তো কথা যেটা বলছি সত্য না মিথ্যা? নামাজের ট্রেনিং দেয় কিনা? কাতারবদ্ধ করে দাঁড়া করে কেমনে আঙ্গুল গুলা কেমনে দিবেন, কেমনে আল্লাহু আকবার কইবেন, লতি বরাবর থাকবো না কেমনে থাকবো। হ্যাঁ, অনেক আল্লাহু আকবার মারতো হয়েছে কি? হয়েছে নি? হয় নাই? আপনি রুকুতে যাবেন, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে সাজদাতে যাইবেন, সবকিছু ট্রেনিং দিতেছে। উযু, নামাজ, তাহারাতের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতেছে মানিকগঞ্জ দরবার শরীফ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ একটা সুন্নতের দরবার শরীফ। বর্তমান জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি একটা রাসূলের মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে দেখেন, দস্তরখানা বিছায়া খানা খাও কি সুন্নাত? সুন্নাত। দস্তরখানা এই পাইলাম কোন জায়গায় যায়? মানিকগঞ্জ। মেসওয়াক করা কি সুন্নাত? সুন্নাত কিনা?
মেসক করা সুন্নত। আমার কাছে এই পাগড়ি পরা কি সুন্নত। আপনি, আমি ছোট মানুষ, আমি জিনিসগুলো আপনাদেরকে কেন দেখাইতেছি, বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে কি জিরে, আর মানুষ নষ্ট করছে কি পীরে। মেসক করা কি সুন্নত। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া কি সুন্নত। এই পাগড়ি বাইন্দা নামাজ পড়া কি সুন্নত। টুপি পরা কি সুন্নত। দাড়ি রাখা কি জুব্বা পরা কি সুন্নত। তাহলে আমার মাঝে কয়টা সুন্নত আছে কোন দিকে? তাহলে যার মাঝে একটা সুন্নতের খারাপ নাই, যার কাছে গেলে সুন্নত জিন্দা হয়, সেই ব্যক্তি একজন আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? তা আমার বাবা জাহান্নামের আগুন পুদাই নিবাই দিবা, আছে না নাই? এমন কন্যা আছে না নাই? আরে বাবা রে বাবা, তোর বাবা তো জাহান্নামের আগুন পুদাই নিবাই দিব, তোর 2 আঙ্গুলের চিবাই যে আগুন এটাই তো নিবাইতে পারে না। তোর 2 আঙ্গুলের চিবাই যে আগুনটা এটাই তো নিবাইতে পারে না, জাহান্নামের আগুনটা পুদে নিব কেমনি? যার কাছে গেলে সুন্নত মুর্দা সুন্নত জিন্দা হয়, যার কাছে গেলে আশেকে রাসূল হওয়া যায়, আশেকে রাসূল হইলে আপনি কাকে পাবেন? আল্লাহকে পাবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে চিনার দরকার আছে না নাই? আল্লাহরে চিনার দরকার যদি থাকে, আল্লাহ কোরআন শরীফে বলছে ওয়াবতাগু ইলাহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য একটা ওসিলা তালাশ করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে চিনার দরকার আছে না নাই? কয় বছর বাঁচবেন? কয় বছর? বর্তমানে বাংলাদেশে মানুষের গড়েও কত কইতে পারেন? ৫-৫০ থেকে ৬০ গড়াই। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ১০০ বছরও হায়াত দিতে পারে, আবার দেখা যায় কাল তো নিয়ে দিতে পারে, একটু বড় নিয়ে দিতে পারে। আমি কথা বলতেছি, কথা বলার শক্তি আমার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশের গড়াই হইল ৫-৫০ থেকে ৬০ বছর। আপনার বয়স যদি ৪০ হয়, ৫-৫০ থেকে ৪০ বিয়োগ দেন, আছে কয় বছর হাতে? ১৫ বছর। ও ভাই, মইরাল তো জামুগা, কেউ তো থাকার জন্য আসি নাই। আমি মনে করতেছি আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমি বোধ হয় মরবো না। আল্লাহ বলতেছে তুমি মরবা না, তোমার তুমি সিগন্যাল পাঠাই দিছি। তুমি দেখো না, তোমার বাবা যখন মারা গেছে, তোমার ঘরের দুয়ারের সামনে একটা 4 পায়ের পালকি আইছে। তোমার মা যখন মারা গেছে, মসজিদের 4 পায়ের পালকিটা তোমার বাড়ির উঠানে এসে গেছে। তোমার ভাই যখন মারা গেছে, মসজিদের 4 পায়ের পালকিটা তোমার বাড়ির উঠানে এসে গেছে। তুমি কেন ভাবো না কোন না কোন একদিন তোমার জন্য 4 পায়ের পালকিটা তোমার বাড়ির উঠানে এসে হাজির হইয়া যাইব? জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়াইছো, এমন একটা সময় হইয়া যাইব রে বান্দা, তোমার জানাজার নামাজ তোমার পক্ষ থেকে অন্যজনে পড়াইয়া দিব। তোমার কি এখনো হুঁশ হয় নাই রে বান্দা? তুমি আয়না দিয়া তোমার চেহারার দিকে তাকাইয়া দেখো, তোমার মাথার কালো চুলগুলা সাদা হইয়া গেছে, দাড়িটি সাদা হইয়া গেছে, চোখের জ্যোতি কইমা গেছে, গিরার বল কইমা গেছে, তোমার যৌবনের মাঝে ভাটা লাইগা গেছে, তোমার রঙ্গিলা দালানের মাটিটা আস্তে আস্তে কইরা খইসা পইরা যাইতাছে। তুমি এখনো আমার কুদরতি পায়ে আইসা তোমার মাথাটা নোয়াও না। ও বান্দা, এমন একটা সময় হইয়া যাইব, আমার পক্ষ থেকে তোমার কাছে একজন লোক পাঠামু, যার নাম হইল মালাকাল মাউত আজরাইল। কত তেরা ব্যাখ্যা কইরা চলো, আমি আল্লাহরে অস্বীকার করো, আমায় আল্লাহর হুকুম মানো না। চিন্তা করো, আল্লাহ আমার কি মল্ল মিরা জামুগা। আরে মানুষ যদি নিচের কোটে যদি মায়ের যদি খায়, মামলা মোকদ্দমায় যদি হাইরা যায়, তাহলে উপরের কোটে আপিল করতে পারে। কথা ঠিক কিনা? উপরের কোটে আপিল করতে পারে। ও বান্দা, তুমি যদি একবার যদি মরণের কোটে যদি মায়ের খেয়ে যদি যাও, আর আপিল করার সুযোগ নাই। মরার আগে মরতে হইব, মরার আগে যদি মরতে পারো, তাহলে আমি মাবুদের সাক্ষাৎ তুমি পাইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। কত মায়া মমতায় ঘর বান্দিয়া,
দিনে দিনে সাজাইলাম রং করিয়া, কত মায়া মমতায় ঘর বান্দিয়া, দিনে দিনে সাজাইলাম রং করিয়া, একদিন যাইতে হবে সবে সারিয়া, এই ঘরে এই সংসার থাকবে পরিয়া, ঘর মিশা মারি মিশা মিশা মায়া দুনিয়া। কথা ঠিক কিনা? ঘর মিশা বাড়ি মিশা মিশা মায়া এই দুনিয়া। এই বাড়িতে আজকে আব্দুল সালাম ভাই বসবাস করতেছে গো। আমার আব্দুল সালাম ভাই বলতেছে এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার। বন্ধুরা আমার গো, একটা সময় আব্দুল সালাম ভাইয়ের আব্বা বলছে এই জায়গাটার মালিক আমি, এই জায়গাটার বাড়িটা আমার। একটা সময় সালাম ভাইয়ের দাদা বলছে এই বাড়িটা আমার। একটা সময় সালাম ভাইয়ের বড় আব্বা বলছে এই বাড়িটা আমার। কিন্তু যারা বাড়ির দাবি করছে আজকে কিন্তু তারা বাড়ি নাই, তারা চলে গেছে যার যার হাতের 3.5 হাত অন্ধকার। মানুষ যারা দাবি করছে আজকে তারা নাই, কিন্তু জাগার মাঝে পয়রা দিচ্ছে, কিন্তু জাগার দাবিদার জাগার মালিক গুলা কিন্তু আজকার জমিনের উপরে নাই। কথা ঠিক কিনা? তাহলে আমাকে মরতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, জানেন কিনা? জানেন কিনা? তোমার রবকে? আল্লাহ। আল্লাহ। তোমার নবীকে? তোমার দিন কি? কত সুন্দর মুখস্থ করে এলেছি। কথা ঠিক কিনা? কবরে যাওয়ার পরে যদি আমল যদি খারাপ হয় উত্তর দিতে পারুম না। আমি গতকালকে বলছিলাম মিয়া ভাইরা রাত্র 3টার দিকে র্যাব আইছে, নবীনগর থানার পুলিশ আইছে, সেনাবাহিনী আইছে, আয়া রাত 3টার দিকে আয়া ঘরের দরজা টক টক করে নক করতেছে। বুঝতেছে কে? আমরা প্রশাসনের লোক। প্যাডের মাঝে কাম সারা। রাত 3টার দিকে উলট পালট হয়েছিনি, দরজা খুললা দিছি। আয়া কি করছে? হাতে হ্যান্ডকাপ পরাইছে, চোখ গোলারে বাঁধছে, গাড়ির মাঝে উঠাইয়া লইয়া গেছে থানার মাঝে নিয়া 4-5টা জন দান্দাদা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর কইতেছে তোর বাপের নাম কি? বাপের নাম হইলো আব্দুর রহিম, চাচার নাম কইতেছে আব্দুল করিম। বাপের নাম ভুলে গেছি গা ভয়ে আতঙ্কে। আর কবরের মাঝে যাবেন, আপনাকে প্রশ্ন করবে। আপনি তো ওই অন্ধকার কবরে দেয় যখন আপনার আমল যদি ভালো না হয়, হান্দারের বাড়ি খেয়ে তো আপনি মনে করেন সব ভুলে গেছে। কথা ঠিক? দুনিয়াতে যদি অবস্থা হয় কবরে কি অবস্থা চিন্তা করেন। এই জন্য কবরের সামানপত্র এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে কইরা যাইতে হবে। কথা ঠিক কিনা? না কবরে যায় কইবেন আল্লাহ 50 বছর আয়ু পাইছিলাম, 60 বছর আয়ু পাইছিলাম, আল্লাহ আমি তো বুঝছি না কবরে যে তুমি সল এমনি হুদি করবা। আচ্ছা কাম কর, আমার আর একটা সুযোগ দাও, আমি আবার আই দুনিয়াতে আমার পাঠাই দাও, আমি তোমার ইবাদত বন্দি করে আবার আমুন হইব না? হইব? যারা গেছে তারা কেন ফিরে আইছে? বাবা গেছে, দাদা গেছে, বড় বাবা গেছে, বন্ধু গেছে, ভাই গেছে, বন্ধু বান্ধব গেছে, তারা কি ফিরে আইছে? আমি আপনাকে আবার ফিরামু? হ্যাঁ, ফিরামু না। তাহলে আল্লাহর কাজ, আল্লাহর রাসূলের কাজ এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে কইরা যাইতে হবে কি হবে না? এখন আল্লাহর কাজ করতে গেলে আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। এখন সেই ওসিলা কোথায়? সেই ওসিলা কি? এখন অনেকে পীর মুর্শিদের দরকার নাই, পীরের দরকার নাই। ও ভাই, আপনি আমি কি বাপ মা ছাড়া আইছি? বাপ মা দিয়ে আইছি না? তাহলে আমার আপনার উস্তাদ আছে না? উস্তাদ ছাড়া তো কোনো সাগরিক নাই, আছে? তাহলে উস্তাদের নামই হইল পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। ছোট বালে মক্তবে যে আলিফ বাতা পড়ছি না, স্কুলে যায় সরু সারায় পড়ছি না? পড়ছি। তাহলে সরু সারায় পড়ছি, আলিফ বাতা পড়ছি, সব জায়গায় উস্তাদ আছে। তাই আল্লাহ আল্লাহ রাসূলদের চিনতে তো একটা উস্তাদের দরকার আছে না? সেই উস্তাদটার নাম হইল পীর এবং মুর্শেদ। এমন একজন পীরের সোহবতে যাইতিব, এমন একজন পীরের সান্নিধ্যে যাইতিব। যেমন ড্রাইভারের মাঝে কিছু ড্রাইভার আছে ভালো ড্রাইভার, কিছু আছে মন্দ ড্রাইভার, আছে না নাই? আছে না? হ্যাঁ। শিক্ষকের মাঝে কিছু শিক্ষক আছে, হের কাছে পড়লে ছাত্ররা পাস করে, আর হের কাছে পড়লে ছাত্ররা ফেল করে, এরকম আছে না? আছে। অতএব ভালো একজন উস্তাদ ধরতে হইব। সেই ভালো একজন উস্তাদ হলেন আমার আপনার শায়েখ আল্লামা আলহাজ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দামাত বারকাতুম মাদ্দে জিল্লুল আলিয়া
তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, ডিসেম্বরের 25, 26, 27, 2024 পটল বিলের পূর্ব চত্বরে মানবতার বিশ্ব ইজতেমা, এলমে শরীয়তের বিশ্ব ইজতেমা, এলমে তরিকতের বিশ্ব ইজতেমা, এলমে হাকিকতের বিশ্ব ইজতেমা, এলমে মারফতের বিশ্ব ইজতেমা, উক্ত বিশ্ব ইজতেমায় আপনাদের সকলকে আমার শাইখের পক্ষ থেকে উদাত্ত আহ্বান দিয়ে সকলকে দাওয়াত দেই। ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কেউ যদি কোন পীর সাহেবের কাছে মুরিদ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, কেউ যদি কোন পীরের মুরিদ থাকেন কি আলহামদুলিল্লাহ। তার কারণ কি, আপনার মন আপনার দেল যেখানে সাক্ষী দেয়, যাকে আপনার ভালো লাগে সেখানে মুরিদ হন, তবে এটা হকপন্থী পীর হইতে হইবে। কথা ঠিক কিনা? কি বাংলাদেশের কলা গাছ নষ্ট করতে গিয়ে জিরে, আর বাংলাদেশের মানুষ নষ্ট করতে পীরে। এমন পীরের কাছে যাবেন না যে পীরের কাছে গেলে নিজেও অন্ধকার আপনিও অন্ধকার। শুনেন, মসজিদের মাঝে কোন মুসল্লি কি জুতা চুরি করতে যায়? মসজিদের মাঝে কোন মুসল্লি জুতা চুরি করে? মাঝে মাঝে চুরি হয়। এই যে দেখেন, আমি তো হেঁটে বুঝতেছি, আমি কোনটা বুঝতেছি শুনুন না। মসজিদের মাঝে জুতা চুরি কখনো মুসল্লি করতে যায় না, চুরে মুসল্লি সেইটা যায় জুতা চুরি করতে। জুতা চুরি কি সাজে? মুসল্লি সাজে। সাইজে কি করে? জুতা চুরি করে, নাম করে মুসল্লি করে। কথা বুঝছই? তাহলে পীর কখনো বন্ধ হয় না, পীর কখনো বন্ধ হয় না। বন্ডরা পীর সাজে, মানুষদেরকে ধোঁকা দিয়া নিজের পেটের আখের গোছানোর লেগে। কথা বলতে পারছি? আমাদের দরবারে কোন উট যায় না, কোন খাসি যায় না, কোন দুম্বা যায় না, কোন গরু যায় না। আমার পীরের দরবারে আপনি যাইবেন নিজের টাকা দিয়া, আইবেন নিজের টাকা দিয়া, খাইবেনও নিজের টাকা দিয়া। কথা ঠিক কিনা আলম ভাই? কথা ঠিক কিনা? যাইবেন নিজের টাকা দিয়া, আইবেন নিজের টাকা দিয়া, খাইবেনও নিজের টাকা দিয়া। আল্লাহর পাইতে যাইবেন যে ওই মাঠের মাঝে চট বিছিয়ে ঘুমাইতে হয়, স্বামী না। কথা ঠিক কিনা? কারণ আপনি আল্লাহ রাসূলকে পাইবেন 3 দিনের জন্য। আল্লাহ রাস্তা আপনি সময় দিবেন না, কষ্ট করবেন না। কষ্ট ছাড়া কি কষ্ট মিলে? দুঃখ করলেই সুখ পাওয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য শুনেন, পীর যদি ধরা থাকেন আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর সাহেবের এখানে যাই। যাওয়ার কারণ কি, আমার পীর আমার মুর্শিদ বলে জঙ্গলও খাইলা না, পীরও খাইলা না। জঙ্গল খাইলা না, পীরও খাইলা না। তবে এমন পীরের কাছে যাইও না যে পীরের কাছে গেলে তুমি নিজে অন্ধকার হইয়া গেলে। অমন পীরের কাছে যাও যে পীরের কাছে গেলে তোমার কলবটা উজ্জীবিত হইয়া যায়। তুমি তোমার নিজেকে চিনবা, তোমার মাকাম গোলাকে চিনবা। মানুষের দেহের মাঝে রিপু কয়টা বলতে পারেন? হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি না, আপনাকে তো প্রশ্ন করিনি। এখানে যারা আমরা আছি, আমরা তো যারা জানি আলহামদুলিল্লাহ, না জানলে তো আমি বলবো। কারণ আমরা শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য তো এখানে আসছি। কথা ঠিক কিনা? আমার যেটা ভুল আছে, ভুলটা শুধরানো লাগবো না? মানুষ মাত্রই তো ভুল হয়। কথা ঠিক কিনা? নবীদের ইমান বাড়ে, কমে না। নবীদের ইমান বাড়ে, কমে না। ফেরেশতাদের ইমান বাড়েও না, কমেও না। আর আমরা যারা মানুষ আছি, আমাদের ইমান বাড়ে আবার কমে। কারণ আমরা যখন ভালো কাজ করি তখন আমাদের ইমানের মিটার বাড়তে থাকে, যখন খারাপ কাজ করতে থাকি তখন আমাদের ইমানের মিটার কমতে থাকে। তাহলে আমার দেহের মাঝে আমার শত্রু আছে, আমরা কি জানি? আমার দেহের মাঝে আমার শত্রু আছে। কথা বলতে পারছি? যাহা নাই বিশ্ব ভূমন্ডলে তাহা আছে মানব বান্ডে। কোথায় আছে? মানব বান্ডে। যা আছে বিশ্ব ভূমন্ডলে তা আছে মানব বান্ডে। আপনার মানব বান্ডে যে সবকিছু আছে, আপনি কোনদিন দেখছেন? দেখছেন? আপনি কি আপনার চিনেন? আপনি কেডা? কোনদিন প্রশ্ন করছেন যে আমি কে? প্রশ্ন করছেন? কেউ প্রশ্ন করছেন? কখন তো নিজের প্রশ্ন করলেন না যে আমি কে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায়? ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায়? ছিলাম আলমে আরওয়াতে। কোথায় ছিলাম? আলমে আরওয়াতে, রুহের জগতে ছিলাম। আসলাম কোথায়? আলমে আরওয়াত থেকে মার গর্ভে। কথা ঠিক কিনা? ঠিক। মার গর্ভের থেকে আসলাম কোথায়? দুনিয়াতে। আবার দুনিয়া থেকে যাবো কোথায়? কবরে। কথা বুঝেন? এখন আপনাদের হুঁশ হয় নাই?
এখন আপনাদের জ্ঞান ফিরে নাই, এখনো কি আপনারা ঘুমায় রয়েছেন? আল্লাহ বলছে আমি আদমকে সৃষ্টি করছি শুধু আমাকে চিনবে এবং জানবে, বলেন না সুবহানাল্লাহ। আদম আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হইলেন এই আশরাফুল মাখলুক, সুবহানাল্লাহ। পশুর মাঝে আর মানুষের মাঝে পার্থক্য কি? পশুর মাঝে বিবেক নাই, মানুষের মাঝে বিবেক আছে, আকল আছে, কথা ঠিক কিনা? আপনার কি খালি ছেলে মেয়ে জন্মদিনের লেগে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ? বছরে বছর ওয়ানে লেগে পাঠাইছে যে বছরে বছরে বান্দা বাড়াইবি এজন্য পাঠাইছে না? আপনার কি আল্লাহ দুনিয়াতে কৃষি কাম করণের লেগে পাঠাইছে না? আল্লাহ বলছে আমাকে চিনার জন্য, আমার প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি। আমি 18,000 মাকলুক বলি, অগণিত মাকলুক, সমস্ত মাকলুকের মধ্যে শ্রেষ্ঠ মাকলুক হইল আশরাফুল মাকলুক। সুবহানাল্লাহ। এত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করছে, এতে আমরা বেদার না খুশি? খুশি। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্য কোন নবীর উম্মত না বানাইয়া আখেরি জামানার নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করছে, এর জন্য বেজার না খুশি? তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিন্দুর ঘরে না পাঠাইয়া, বৌদ্ধর ঘরে না পাঠাইয়া, খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলাম ধর্মে মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠাইছে, এর জন্য বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। বর্তমান জামানার মাঝে, এই ফাতনা মাসাদের জামানার মাঝে বিভিন্ন জায়গাতে মানুষ পথভ্রষ্ট গুমরাহের মাঝে লিপ্ত আছে। আল্লাহ তাআলা এগুলোর থেকে হেফাজত করে আমরা সকলে নিয়ত করতে পারি না যে আল্লাহ এই মরার আগে অন্তত পক্ষে একজন হক্কানি আলেমের সোহবতে আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দিও? পারি কিনা? বন্ধুরা আমার, সেই লক্ষ্যে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে ডিসেম্বরের 25 এবং 26, 27 তারিখ 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় আপনারা সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ। নিয়ত করেন, বরকত দিবে কে? আল্লাহ। নিয়ত করেন, বরকত দিবে কে? আল্লাহ। ও ভাই, দুনিয়া থেকে চলে যাবো, ঘর যাইব না, সংসার যাইব না, ছেলে যাইব না, মেয়ে যাইব না, এত যায় ঝামেলা, এটা এটা এই সমস্যা। আজকে মারা গেলে কালকে আপনার সমস্যার সমাধান কি করতে পারে? এখন যদি আপনার সামনে যদি আজরাইল আসে, আর আজরাইল যদি কোন ভাই আজরাইল আমার তো কালকা 4 কানি ক্ষেতের দান লইতে হইব, হ্যাঁ তুমি এক কাজ করো, আমি দান দি লইয়া লই, দাওয়া টাওয়া শেষ হোক হইলে তুমি আয়ো, আয় আমার দান কবজ করে লই, হইব? ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। দেখেন বর্তমানে সময়ে, এই সময়টার মধ্যে আমরা একটা জিকিরের মজলিসে, একটা ওয়াজের, একটা এই হালকা জিকিরের মজলিস আমরা এখানে বসে আছি। এই সময়টার মধ্যে এখন অনেক লোক আইসিইউর মাঝে পড়ে আছে। এই সময়টার মাঝে অনেক লোক যায় দেখেন হসপিটালের বেডের মাঝে শুয়ে আছে। এই সময়টার মাঝে যায় দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলখানার মাঝে কত লোক বন্দী অবস্থায় আছে, আছে না? নাই। এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুস্থতার নিয়ামত দিয়া, কত আল্লাহ তাআলার গুণগান করার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দিতে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব না? এই যে সালাম ভাই, দেখেন আমি সালাম ভাইয়ের বাড়িতে, আপনারা যারা সালাম ভাইয়ের বাড়ির লোক আছেন তারা হয়তো বলতে পারবেন, আমি সালাম ভাই বিদেশ যাওয়ার আগে আরো একবার এখানে আসছি, এখানে স্টেজ মাহফিল করছিল, আমি আইসা গেছিলাম। এই যে সালাম ভাই দেখেন কত একটা ভালো মানুষ। হ্যাঁ, হয়তো মানুষ চলতে ফিরতে গেলে সবার কাছে ভালো থাকতে পারে না। আমার মুর্শিদ কাবলা বলছে, পীর চিনে না গায়ে। কোন জায়গায়? পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়ে, পীর চিনে না ঘরের বয়ে। কয় জায়গায়? 3 জায়গায়। পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়ে, পীর চিনে না ঘরের বয়ে। সালাম ভাই যদি একটু দরবেশ টরবেশ হয়ে জায়গা, আল্লাহর অলি হয়ে জায়গা, আপনারা এই এলাকার মানুষ যারা আছেন নরসিংহপুরের, আপনারা কখন সালাইম্মা পীর হইছে, হ্যাঁ তো দেখছি দিকে দাঁড়া দেড় মুহূর্তে কথার কথা বলতেছি, একটা উদাহরণ দিতেছি, মানে এলাকার মানুষের কাছে সাপোর্ট নাই। আর মা কি কইব, তোর তো বিছনার মুতের গন্ধ অনেক গেছে না, সন্তান যতই বড় হোক মার কাছে হনো কথা, ঠিক কিনা? আর ঘরের বউ কি কইব, তোমার তো পিরানি কত আমি জানি। শেষ 3 জায়গায়। হ্যাঁ শুনেন, আমি কি বলছিলাম, মানুষের দেহের মাঝে রিপু কয়টা বলছিলাম কিনা?
মনে আছে তো? আমার ভাই উত্তর দেওয়া দিয়েছিল, আমি একটু বাইরে থামাই দিয়েছিলাম এই জন্য আপনাদের কাছ থেকে জানার জন্য। মানুষের দেহের মাঝে রিপু হইল 6টা। কয়টা? 6টা। চিনেন কি কি রিপু? চিনেন? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনছে সে পরম স্রষ্টাকে চিনছে। সুবহানাল্লাহ। আমি যে বললাম আপনি নিজে চিনেন না। আউন্তি আর দাউন্তি কুছ নেই পাউন্তি। দুনিয়াতে আইছেন খালি এই খাউন দলের লিগা। আল্লাহ কইছেন না, তোমাকে আমি প্রশ্ন করব তুমি তোমার নিজেকে চিনছো কিনা। মানুষের দেহের মধ্যে রিপু হইল 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কয়টা? 6টা। মানুষের দেহের মধ্যে লতিফা কয়টা কইতে পারেন? কয় লতিফা কইতে পারেন না? মানুষের দেহের মধ্যে লতিফা হইল 10টা। কয়টা? 10টা। আব, আতুশ, খাক, বাত, এই 4 সেপাত হলো মানুষ সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হইল? 4টা। এই 4 সেপাত দিল কি? মানুষ সৃষ্টি। আরো আছে 6 লতিফা। শের, কফি, আকপা, নক্স। কথা বুঝছেন? এটা 6টা লতিফা আছে। এখন লতিফার কাজ হইল, লতিফা যদি জাগ্রত থাকে রিপু তখন দমন থাকে। লতিফা যখন জাগ্রত হয় রিপু তখন কি হয়? দমন হয়। আর রিপু যদি দমন থাকে লতিফা তখন, রিপু যখন জাগ্রত হয় লতিফা তখন দমন থাকে। তো রিপুর কাম হইল খারাপ কাজ করা। রিপুর কাজ কি? খারাপ কাজ করা। লতিফার কাজ কি? ভালো কাজ করা। তাহলে আপনার ভালোটা ভালো করতেছেন না খারাপ করতেছেন, এটা আপনি নিজে নিজে আইডেন্টিফাই করেন যে আপনার কি লতিফা জাগ্রত না রিপু জাগ্রত। এই রিপুকে দমন করার জন্য, লতিফাকে জাগ্রত করার জন্য একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর এবং মুর্শিদের দরকার। করেন সুবহানাল্লাহ। এখন আপনি কি আপনার ঠিক করছেন? কইতাছেন যে নামাজ পড়তাছি, রোজা রাখতাছি, হয়ে গেছে গা। আপনাদের আমাদের মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না। আমরা যারা তরিকতপন্থী আছি আমাদের নামাজ পড়া আর আপনাদের নামাজ পড়া আকাশ পাতাল ব্যবধান। কই যে বললাম আপনার নামাজে গলত, আপনার কালামায় গলত, আপনার রোজায় গলত, আপনার কালামায় গলত, আপনার হজে গলত, আপনার কালামায় গলত, আপনার জাকাতে গলত, আপনার কালেমায় গলত। তার মানে আপনার কালেমার মাঝে গলত দিককেই আপনার নামাজ সহি হচ্ছে না, রোজা সহি হচ্ছে না, হজ সহি হচ্ছে না, জাকাত সহি হচ্ছে না। তার কারণে আপনার কালেমায় গলত। আমাদের দেশে ময়মুরবির একটা কথা বলে, আগের আল যেমনে যায় পাশের আল এমনি যায়। আপনার কালাম আগে আপনি যেমনি নিছেন হেমনি অন্তত আপনার নামাজ রোজা হজ জাকাত যাইতেছে। উদাহরণ দিয়ে বুঝাইয়া ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেবো, আপনাদেরকে কষ্ট দেবো না। নামাজের পরে কি আছে? রোজা। রোজা হইল ত্যাগের মাস না ভোগের মাস? ত্যাগের মাস। ত্যাগের মাসে ত্যাগ করি না ভোগ করি? গরুর গোস্ত কিনতে পারেন বাজারে যাইয়া, দুধ কিনতে পারেন, শশা কিনতে পারেন 100 টাকা কেজি, 150 টাকা কেজি কাঁচামরিচ, এরকম হয় কিনা? এরপরও ভাগে পাওয়া যায় না, এরপরও বাঙালি আমরা খাই। আল্লাহ বলছে এই মাসে তুমি সংযম করো, তুমি এই মাসে খানাকে ত্যাগ করো, যেটা না খেলে তুমি বাঁচবা না, এই পরিমাণ খানা খাও। আল্লাহ রাসূল 2টা খেজুর দিয়া ইফতার করছে, আমরা কি 2টা খেজুরটা করি? হ্যাঁ, ত্যাগের মাসে ভোগ করতেছি। তার মানে রোজাই গলত। তার মানে কি? রোজাই গলত হইছে। তার মানে ওই আমাদের আগের আলে কালেমায় গলত। রোজার পর আছে কি? হজ। আমাদের দেশে অনেকে আমরা হজ করতে যাই, হজ করতে যাই কি 5 লাখ টাকা হজ করতে গেছে, আরো 5 লাখ টাকা লইয়া যাই। 5 লাখ টাকার স্বর্ণ কিনে না বাংলাদেশে বেচলে আমার স্বর্ণের টাকা দেয়া যে লাভ হবে, লাভের টাকা তোমার হজের টাকা উঠতে যাবো, আমি হজ করলাম পাও। আছে না নাই? আমাদের দেশের মাঝে এরপর আছে কি? জাকাত। জাকাত হইলে আমার 10 লাখ টাকা ফরজ হয়েছে। কয় লাখ টাকা? এই জাকাতের টাকা কার? মিসকিন, গরিব মিসকিন। এই জাকাত হইল গরিবের হক। কার হক? গরিবের হক। আমার 10 লাখ টাকা জাকাত আইছে, আমি কি করলাম? 2 লাখ টাকার লুঙ্গি শাড়ি কিনা গ্রামের মাঝে প্রাডো গাড়িতে আইয়া কি করলাম? বাড়ির মাঝে বইয়া বাড়ি ঘরের ময়মুরবি যারা আছে, যারা একটু মানে মতন ফ্যামিলি, সবার একটা করে, কারো একটা লুঙ্গি, কারো একটা 3 পিস, কারো একটা শাড়ি দিয়া 2 লাখ টাকার কাপড় দিয়ে দিলাম। আমার উপরে জাকাত খরচ হয়েছে কয় লাখ? 10 লাখ দিলাম। কয় লাখ? 2 লাখ টাকা দিয়ে বুঝাইলাম যে আমি জাকাত দিছি, 2 লাখ টাকার শাড়ি কাপড় দিছি, আর বাকি 8 লাখ টাকা গরিবের টাকা মাইরা দিছি। তার কারণ কি? আমার কালেমায় গলত, এর জন্য আমার জাকাতেও গলত। কথা ঠিক কিনা? এই জন্য কালেমাকে পরিশুদ্ধ করতে হবে। এই কালেমাটাকে আপনি কখনো নিজে নিজে একা একা পরিশুদ্ধ করতে পারবেন না। এই কালেমাটাকে পরিশুদ্ধ করতে গেলে আপনাকে কোন হক্কানি পীর মাসে বুজুর্গ দিনের সোহবতে যায় আপনার কালেমাটাকে পরিশুদ্ধ করতে হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য পীর কোন মকসুদ না, মকসুদ কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আসেন আমাদের তালিব ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে
আমরা 4টা কথা আপনাদেরকে শিখাই দেওয়া যায়। কয়টা কথা? 4টা কথা। বাবারা, বন্ধুরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি কথা বলছি, বিরক্ত হয়েছেন নাকি আপনারা? হন নাই? আলহামদুলিল্লাহ, আমার শায়েখ, আমার মুর্শিদের পক্ষ থেকে আপনাদেরকে 4টা বাক্য শিখাই দেওয়া যায়, 4টা কথা দেওয়া যায়। সুবহানাল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহর নাম। আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহর নাম। এই 4 কথার মধ্যে কোন পীর সাহেবের নাম আছে? এই 4টা নাম কি জপতে পারবেন না? পারবেন। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই 4 কথা সকাল এবং সন্ধ্যা। কোন সময় করবেন? সকাল এবং সন্ধ্যা। আল্লাহ বলছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের তাসবিহ পাঠ কর। কন্না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে তো কোনো সমস্যা নাই। ও নরসিংহপুরের মানুষরা, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে 4টা কথা আমি দেয়া যাই। কইবেন যে হুজুর গোপীনাথপুরের মানুষ, আচ্ছা যাক, গোপীনাথপুর যাক, নরসিংহপুর আশেপাশে নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা হয়তো অনেকে বলবেন, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটি আবার নতুন কি? এটা তো পুরান জিনিসই। এটা আবার কি কইবেন? এই যে আমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ কই, 33 বার আলহামদুলিল্লাহ কই, 34 বার আল্লাহু আকবার কই। কথা ঠিক কি? আমি কি কইছি যে আমরা নামাজ পড়ি আর আপনারা নামাজ পড়েন, পার্থক্য আছে বলছি কিনা? আপনারও তাসবিহ জপবেন, আমরাও তাসবিহ জপি, পার্থক্য আছে? আছে না নাই? আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, তার মানে কি আপনার সওয়াব হইতাছে। কি হইতাছে? সওয়াব হইতাছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হইতাছে। কথা বুঝাইতে পারছি? ওই যে কলবের মাঝে শয়তান বইয়া লইছে। কে বইয়া লইছে? শয়তান বইয়া লইছে। এই শয়তানরে যদি 4 রাউন্ড গুল্লি করি, শয়তান কি মরবো? না। চাইনিজ কুড়াল তো 4টা কুপ দিলে মরবো। এই শয়তান মারার অস্ত্র কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে, আর এই কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা পাকের জিকির। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকিরটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন সিস্টেমে করবেন, কোন কায়দায় করবেন, কোন কায়দায় করলে, কোন নিয়মে করলে এই কলবটা পরিষ্কার হবে, এই জন্য একটা উস্তাদ ধরা দরকার আছে না? আছে না? এইটাই হলো পীর মা শায়েখ। আমি আমার শায়েখের পক্ষ থেকে আপনাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টা কথা আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টা কথা যখন মুখে মুখে বলবেন আর দিলে দিলে খেয়াল করবেন, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা দেখা ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়, বান্দা তুমি আমার বুলাও কা। কন্না সুবহানাল্লাহ। কি কইবেন? আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখে দেখে রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়, বান্দা তুমি আমারে বুলাও কা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখে মুখে বলবেন, তখন দিলে দিলে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন মুখে মুখে, আর দিলে দিলে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা শব্দই দিক থেকে উঠাবেন। কোন দিকটা? আমার দিকে খেয়াল করেন, ডাইন দিকটা। লা ইলাহাটা এই নাকটা এইভাবে আনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই বজায় না, ইল্লাল্লাহ করে এই জায়গাটা ভাঙবেন, ভাঙে এখানে ইল্লাল্লাহ করে এই জায়গা, এখানে জিকিরটা ফলানোর চেষ্টা করবেন। তার কারণ কি? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হইল কলব। সুবহানাল্লাহ কর। আপনারা তো এগুলো চিনেনি না, চিনেনি না। আহারে, কলব কোন জায়গা চিনেন না, লতিবা কোন জায়গা চিনেন না, রিপু কোন জায়গা চিনেন না। হ্যাঁ, আল্লাহ তো কইছে কাহারে, বান্দা তো বানাইলাম আমার খলিফা প্রতিনিধিত্ব করবো, চিনে না। চিনলেন কেমনে? চিনা জিনিস চিনলেন, অচেনা জিনিস এটা চিনা যায়। কথা ঠিক। আজকে সালাম ভাইয়ের সাথে আমার চিনা জানা আছে তো নাকি? চিনা আছে বিধে তো আজকে আপনারা আমার অচেনা ছিলেন না, এতদিন ধরে অচেনা ছিলেন না, এখন কি অচেনা আছেন না চিনা হয়েছে? চিনেছেন বাবা। আপনার সাথে যদি 6 মাস পরে ব্রাহ্মণ বেড়া যদি দেখা হয়, চিনবেন নাম না আমারে? আমি আপনার চিনুন না? আগে যদি এই পরিবেশের আগে যদি দেখা দিত, চিনতাম? হয়তো সালাম দিলাম, অতটুকু ভালো আছে। কি বলছে? বলছে এখানে না দেখলে তারে চিনবে তারে কেমন করে, ভাগ্যেতে আখেরে যদি দেখতে নাহি পাও, সমঝে ভবে সাধন করন, নিকটদন পেতে পারো, ফকির লালন বলে বিনয় করে বহু দূরে নাও। সুবহানাল্লাহ। এইখানে যদি দেখা দেখি না হয়,
ওখানে যায় চিনাচিনি দেখা দেখি হবে না। এখানে না দেখলে তারে চিনব তারে কেমন করে, ভাগ্যেতে আখেরে যদি দেখতে নাহি পাই। সমঝে ভবে সাধন কর, নিকটে দন পেতে পারো। ফকির লালন বলে বিনয় করে বহু দূরে নয়, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চেতন গুরুর সঙ্গ লয়ে, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই। এই জন্য এই কলবটার মাঝে হাদিস শরীফে আসছে, বান্দা যখন একটা গুনাহ করে তখন এই কলব নামকটা হলো একটা আয়না। এই কলবটা কি? একটা আয়না। হাদিস শরীফে আসছে, আপনি যখন একটা গুনাহ করবেন তখন এই আয়নার মাঝে একটা কালো দাগ পড়বে, আবার যখন একটা গুনাহ করবেন তখন আবার কালো দাগ পড়বে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে কলব আয়নাটা অন্ধকার হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। তখন অন্ধকার হয়ে গেলে এই কলব আয়নার মাঝে আর ময়না দেখা যায় না। এই অন্ধকারটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হইব? মাওলা পাকের জিকির করতে হবে। জিকির করলে এই জিকিরটা হইল নূর। জিকিরটা কি? নূর। নূর শব্দের অর্থ কি? আলো। নূর শব্দের অর্থ কি? আলো। এই জিকির দেওয়া যখন আপনি কলবের মধ্যে যখন ঝাঁকি দিবেন, এখানে যে শয়তান আছে শয়তান উল্টা মুট্টা দিব দৌড়, আর আপনার কলব আয়না পরিষ্কার হয়ে গেল গা। আর কলব আয়না পরিষ্কার হয়ে গেলে গা, আপনি কলবের মাঝে জাহানাই বিশ্ব ব্রহ্মাণ্ড তা আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা, দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না। তখন এই আপনি কলবের মাঝে এক এক করে সবকিছু দেখতে পাবেন। কথা সুবহানাল্লাহ। এই জন্য একজন হক্কানি পীর মাসে বুজুর্গানের দিনের দরকার আছে। সুবহানাল্লাহ 100 কয়বার? 100। আলহামদুলিল্লাহ 100। আল্লাহু আকবার 100। এই 3 কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে দেখে রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখো, বান্দা তুমি আমার ডাকো কেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা শব্দটা ডাইন দিকে উঠায় লা ইলাহা, নাকটাই ইস্তেমাল হয় না, ইল্লাল্লাহ কে ঝাঁকি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পার্থক্যটা এতটুকুই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কথা আপনি বললা 7 দিন 21 দিন 41 দিন এই জিকিরটা আপনি সকাল সন্ধ্যা কইরা দেখেন। আপনার যদি আমলের পরিবর্তন হয়, কিছু যদি দেখেন ঘুমের ঘরে স্বপ্নের মাঝে, কারো কাছে কইবেন না। নিয়ত করতে পারেন তো? যদি কিছু দেখেন কারো কাছে বলবেন না। সালাম ভাইয়ের সাথে খালি বলবেন যে সালাম সালাম রে, আমি তো হুজুরে কয়ে গেছিল, এই তো পীর সাহেবের উজিবা দিয়ে গেছিল, আমি 7 দিন 21 দিন 41 দিন করছি, করার পরে আমি কিছু একটা দেখছি, কারণ আমি কি করতাম, খালি এতটুকু করবেন, আর কিছু করবেন না। বাদ বাকি সালাম ভাই আমার সাথে যোগাযোগ করলাম, বিস্তারিত বললে তুমি কেমনে কি করতে। কথা বুঝতে পারছি? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি আমাকে সহি রাস্তায় আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমাকে চলার জন্য তুমি আমাকে একটা সুব্যবস্থা করে দাও। কথা বুঝতে পারছি? এই জন্য আসেন ডিসেম্বরের 25-27। আর যে কথা বলতেছিলাম যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পিস্তল তো ছিলেন, পিস্তলের মাঝে 6 রাউন্ড গুলি থাকে না, এই গুলি যদি 6টা যদি হাতে লয়ে যদি কোনো মানুষকে যদি ফিক্কা মারি, এই মানুষটা কি মরবো না। এই গুলিটাই যদি পিস্তলের চেম্বারের মাঝে ঢুকাইয়া যদি কোন মানুষকে এম করে যদি টিকারে চাপ দেয়, তাহলে মানুষটা মারা যাবে। কথা ঠিক কিনা? ওই পিস্তল রইলে আমার মুর্শিদ কন্যা সুবহানাল্লাহ। ওই পিস্তল রইল আমার মুর্শিদ, আর ওই পিস্তলের গুলিগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইতেছেন, এটা হাতের মাঝে লয়ে খালি ফিক্কা মারতেছেন। হাতে লয়ে কি করতেছেন? ফিক্কা মারতেছেন, পিস্তলের মাঝে পড়তে পারতেছেন না। ঠিক আছে, এই জন্য আপনাদের সব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হইতাছে না। এই কলব পরিষ্কার করার জন্য মুর্শিদ নামক পিস্তলের মাঝে ওই বুলেট বইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই বুলেট বইরা এখানে যখন গুল্লি করবেন, শয়তান কইব আমি শেষ। কথা ঠিক কিনা? এর জন্য আসেন, যেহেতু এশারের আযান হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আর বসেন, সময় নষ্ট করব না। ভাই জিকিরটা কি একটু মুক্তাসার করে ফেলি আমরা? এখন করবেন না, নামাজের পরে করতাম। হ্যাঁ, নামাজের পরে কারণ জিকিরটা একটু দীর্ঘায়িত হবে জিকিরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যাক আলহামদুলিল্লাহ। আমি যে কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, আপনাদের কোনো কষ্ট দিছি নাকি? না না, ভালো কথা বলছেন আপনারা এখানে সবাই যে নামাজ পড়া জিকিরটা করবেন আর কি, জিকিরের পরে মানে তবর করে ব্যবস্থা তো। হ্যাঁ, আরেকটু আলোচনা করেন আমাদের সোয়া 7টা। আচ্ছা, কয়টা বাজে? এখন বাজে পৌনে 8টা। ও, 7:45 বাজে। 8 ঘন্টা। আমরা 7টা।
সোয়া সাতটা না আলোচনা করে ও আচ্ছা আর পনেরো গাড়ি আলোচনা করে। সাতটা বেলা নামাজ সাতটা না সাতটা করে গতকাল যদি বললাম সোয়া সাতটা ইয়ো গতকালকে প্রায় হয়েছে সাতটা গতকাল বেলা দিচ্ছে এখন আচ্ছা যাক আমার কথা হলো আপনার নামাজ পড়ে আসা আল্লাহ দরকার আরো আধা ঘন্টা আমি করবো। যে আপনারা সবাই যদি বসেন 1 ঘন্টা করে লাগলে 1 ঘন্টা করবো কোনো অসুবিধা নেই। আজকের জিকিরটা ওইভাবেই হবে যে মসজিদ কেবলা আমার ভাই যেভাবে বলছেন যে মসজিদ কেবলা যেভাবে জিকির করতে বসছে ওই জিকিরটা আজকে এখান থেকে তালিম দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ এই তালিমটা আপনি দিয়ে যাবেন আর এখান থেকে মানে জিকিরের ধ্বনিটা উঠাই দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অন্তত এই জিকির সারা হবে না 1 ঘন্টা আধা ঘন্টার বা আচ্ছা, হইলো। 45 মিনিটের আগে এই জিকির সারা হবে না। আপনার সামনাসামনি না হুজুর আপনি আমাদের খুবই